আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগটা। তো আমি বাগানের ভিতরে এসেছি কলমি শাক তুলবো বলে। দেখেন আমাদের কলমি শাক কত বড় বড় হয়ে গিয়েছে। আগে ওই সাইডে কলমি শাক ছিল, সে অনেক মানে কলমি শাক খেয়ে লাস্টে শেষ করা যেত না, মানসিক দিয়ে আবার নিজেরা খেয়ে লাস্টে সেই কলমি শাক তুলে তুলে সব ছাগলে খেয়েছে। যত আগা কাটা হবে তত সুন্দর। ছোটগুলো কাটে না, এইবার তোর বাবা বকবে, তুই একদম একটু একটু করে ফেল দিত। আমাদের কলমি শাক তোলা কমপ্লিট, এবার ধনে পাতা তুলছে। সব কিছু পয়সে আর মুরগিতে নষ্ট করে ফেললে। এমন ধন্যবাদ হয়েছে খাইয়ে শেষ করা যায় না, আর এখন পয়সে যা গাছ একাই পড়ে গেল কেন? আবার টিনের উপরে ছাগলটাও ডরাইছে। কেটে কেটে ছাগলের খেয়ে দিতে হবে এবার। আজকে আবার না ভাজা হবে তো। আর শোল মাছ ভুনা করি। ওই দিন খাইলে আবার আজকে বরবটিগুলো ভাজি হবে, অনেকগুলো বরবটি হয়েছে আজকে দেখেন। আর এখানে লাল শাক খেয়ে শেষ করা যায়নি, সব ফুল হয়ে গেছে। ফুলের লাল শাক কি করবা? ও বড় হোক, মাছগুলো খায়। এই যে আর একটা ভেন্ডি হয়েছে, দেখো এই ভেন্ডিটা তুলে নি। গোলাপ ফুল গাছের মানে শেষ নেই গোলাপ হয়ে। দেখেন এত পরিমাণ গোলাপ হয়েছিল একসাথে, বোধহয় 70-80টা, তাই না বল লামিয়া? শহর ঘরে ওই সাইডে আবার এদের লাগাই দিতে হবে, নাহলে পরে হবে না। বিয়ের সময় ফুল কেনা লাগবে না। অনেক হয়ে গেল তো। আগের বিয়ের সময় ফুল কেনা লাগবে না, নিয়ে বিয়ের বাসে। হ্যাঁ ওখানেই যাও, পয়সা দিয়ে তাও চল যাও। কোদাল নিয়ে এসে আগে মেলা করে মাটি খুঁড়ে নিবা না, তারপর তো সারের মাটি দিবা নাকি? দেখেন এই পোশাকের চারা ওইখানে তুলে লাগানো হবে। আমাদের ওইখানে সামনে বান করেছে, ওই বানে ওইখানে পুঁইশাক তুলে দেবো আমরা।
ওটা দেবো সারা দেখতে দেবো 5টা 6টা দিবা। না 2 জায়গায় দেবো। হ্যাঁ এইখানে 6টা দিবা, ওখানে 6টা দিবা, 12টা বান লোড হয়ে যাবে। মাটি নরম বিশাল জায়গা দিলে মাটি। এখানে মাটি আসলে সুন্দর। এই সাইডে পুঁইশাকের চারা আছে, চারা তুলবে, এখন তোলা হবে। সারা উপরে ফেলে লাগালো হয়ে যাবে, কিন্তু কোন যাবেন না বলো এছাড়া হয় না। তাহলে এইভাবে তুললাম। মাটি একটু বেশি করে নিয়ে একদম নিচ দিয়ে তুলে নাও। এই যে হ্যাঁ, সারা তুললে তুমি শিখো। আমি চারা তোলা, আমি চারা তোলা বাড়ির মেয়ে। জিন্দিগি মানে না। তুমি তো কদিন থেকে তুলছো বল? ও কি ইয়ে লাগালে এবার আবার তোমার ওই নাপা সিদ্ধ হচ্ছে না তো? প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে। তোর বাবা বলছে প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে। দাও দাও, কাঁচা কাঁচা লাগলে তুমি। বরবটি নাপা যদি প্রেসার কুকারে সিদ্ধ করে খাবা, গরু গোশ কি করে খাবা নিয়ে আল্লাহ জানে। বানের বুঝে তো কাদের বাড়তে নিতে ওই হীরার ভাইতে পারি, হুম কত চাষাতে পারি। বানে আছে তো। হিসাব তো সবাই ভালো হয়, খারাপ করে। হ্যাঁ দাঁত কোনটা আছে? চিকন মোটা আছে না? এটা কি মোটা আছে তো? ওই যে আমাদের এই বানে হইলো না একবার। হ্যাঁ এরকম এটা হ্যাঁ, ওই সেই জাতের জাত। ভালো তো। এখন লাগাছে তো, দেখা যাক জায়গা বুঝে। কিন্তু তো পূজা আনলে কোনে হবে? যাওয়ার পরে তো এখন পাবো ভেঙে ফেলছো কেন মাটিগুলো আবার? আমি মনে করি তোমার তো না যদি মরে উঠে ফেলে হবে। এইটা কোড়া তুললাম 3টে হয়েছে বলে 5টা করে চারটে তোলো, লাগাই 5টা করে তোলো দিলে আর হবে না। তো হবে না। আমাদের এখানে বেগুনে তৈরি হচ্ছে। এটা ভিডিও করবে না, করছে না হ্যাঁ। এখানে বেগুনে করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার পেঁয়াজি তৈরি করা হচ্ছে। আমাদের বাড়ির নতুন রাঁধুনি। আর দেওয়া লাগবে না, তেল অল্প হয়ে গেছে তো, আর একটু তেল দেওয়ার দরকার ছিল। এই আর একটু তেল কমুক পরে দিয়ে এই হচ্ছে আমাদের আজকের ইফতারের আয়োজন। আর আপনাদের সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।